এশিয়ান টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শক আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা এলাকায়। আপনাকে জানাতে চাই যে এখানে মা এবং ছেলেকে হাত পা বেঁধে খুন করেছিলেন তিনজন দুর্বৃত্ত, এবং তাদেরকে কিন্তু ইতিপূর্বেই শিবগঞ্জ থানা পুলিশ আটক করেছেন, এবং তাদের আটকের পরে যে হত্যার রহস্য সেটা কিন্তু উদ্ঘাটন করেছেন, এবং আজকে কিন্তু এসেছেন সেই হত্যাকাণ্ডের স্থলেই, এবং সেই হত্যাকাণ্ড যে বাড়িতে ঘটেছিল হাত পা বেঁধে এক প্রবাসীর স্ত্রী রানী বেগম এবং তার ছেলে ইমরানকে, সেই হত্যাকাণ্ডের স্থানে কাণ্ডের প্রায় 200 গজ দূরে একটা পুকুর রয়েছে। সেই পুকুরের মধ্যে মাংস কাটার যে চাপাতি সেটা দ্বারা কিন্তু হত্যাকাণ্ড ঘটিয়েছিল। সেই চাপাতি উদ্ধারের জন্য কিন্তু এখানে এসেছেন থানা পুলিশ, এবং আসামিদের অর্থাৎ হত্যাকাণ্ডে যারা জড়িত, যারা অভিযুক্ত, তাদের স্বীকারোক্তিতেই কিন্তু এখানে এসেছেন। এবং আমরা দেখেছি যে এখানে থানা পুলিশের উপস্থিতিতে পুকুরের মধ্যেও বেশ কয়েকজন নেমেছেন, এবং ইতিমধ্যেই তারা কিন্তু পুকুরে সেই চাপাতি উদ্ধারের চেষ্টা করেছেন। এবং আমরা কথা বলবো কুয়েত প্রবাসী আমরা তার সাথে, যে আপনার স্ত্রীকে এবং সন্তানকে যারা হত্যা করেছে তাদের আপনি কি দাবি করছেন? আমি তাদের ফাঁসি চাই স্যার, আমি তাদের নির্মম ফাঁসি চাই। এবং আমি একজন প্রবাসী, আমি দেশবাসীর কাছে দাবি আমি তাদের দূরত্ব ফাঁসি চাই, এবং তাদের যেন ফাঁসি হয়। আমি বারবার বলতেছি আমি তাদের ফাঁসি চাই। আমার বলার মতো কোনো ভাষা নেই, আমার ভাষা আসতেছে না, আমি বলতেই পারতেছি না। আমার খুব হচ্ছে। আমি যখন প্রবাসী ছিলেন তখন কি শুনেছেন? তখন শুনেছি, আমি ওই মৃত্যু শুনি নাই। আমাকে বলছে যে আমার ভাইয়েরা বলছে, এবং ভাই বলতে আমার শালা ছিল ওখানে, বলছে আমার বাসায় আসা লাগবে, আপনি একটু বাসায় আসেন। আমার ভাসতে ছিল ওখানে, ওরা বলতেছে যে বাসায় আসেন না, ওখানে থাকেন, আমরা যাচ্ছি আর কি। এই বলতে বলতে আমাকে পরে ওরা গাড়ি নিয়ে এসে ওখানে নিয়ে যায়, আমাকে উঠে নিয়ে যায় ওখানে। নিয়ে যায় দিকে ওরা ওখানে মানে কান্নাকাটি করতেছে, খুব দেখার মতো নয়। আমি পরে জানতে পেরে আমিও অজ্ঞান হয়ে গেছি ওখানে। আমার বলার মতো কোনো কিছু নাই, আমি তাদের ফাঁসি চাই স্যার। আমার কোনো বলার কোনো ইয়েই আসতেছে না, আমি কী বলবো। এরা খুন করছে, আমি খুনের বলি খুন চাই, ফাঁসি চাই। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনলেন যে হত্যা হয়েছে রানী বেগম এবং তার ছেলে ইমরান, তার স্ত্রী এবং সন্তানকে যারা হত্যা করেছে এবং হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কিন্তু তিনি ফাঁসির দাবি করেছেন। আমরা কথা বলবো আরেকজনের সাথে, যে আপনি তো কি শুনেছেন, এবং যারা হত্যার সাথে জড়িত, যারা অভিযুক্ত, তাদের আপনি কি চান? তাদের আমরা ফাঁসি চাই, আমি ফাঁসি চাই, আরও গ্রামবাসী ফাঁসি চাই তাদের। আমরা সকালবেলা ঘুমোর থেকে উঠে নামাজ পড়ে আসে শুনি যে ইনকে জব করে থেকে আছে আমার ভাইস্তিক। তো আমরা মনে করলাম বোধহয় ডাকাতে রাই লিখে। তারপরে আসে দেখি আমার ভাইস্তি বারান্দাত পড়ে আছে, ভেতরে যা দেখি আমার লাঠিও ওখানে পড়ে আছে। তখন শুনলাম যে না, ওই ইয়ার থেকে ওরা আসছিল কাল রাত্রে তিনজন, ওরাই মেরে থেকে আছে। বা আমার নাতনুক বলছে যে ওরা আজকে যাচ্ছে, মা তুমি লাইনে থাকো, এ কথাও বলছে। বলার পরে তখন আমার নাতনি বগুড়া থেকে ফোন দিছে, আর ফোন আর ওর মা ধরেনি, যে তোর মা ওকে মেরে ফেল দিছে, ধরে কেমনি। তখন ওই আর এক জায়গায় দেয়নি না কি যেন, যাই হোক এই অবস্থা আমরা বুঝতে পারছি যে ওরা মেরে গেছে। তারপর ওরা শিকারও হচ্ছে। আমাকে এক চ্যাংরা আসলো, ওরা বলছে যে আমাকে ওরা একজন লেবার আছে, আর ওই দুইজনের ভেতরে ওগুলো করছে। ওই চ্যাংরাকে এখানে আসবেরই দেয়নি, ওগুলো খালি এদিকে ওদিকে বেড়াচ্ছে। মিশাই কয় যে ওই মিন রাস্তার যাবো, ওখানে পান পাওয়া যাবি, আবার বলে যে ওই দিকে যাবো, ইনকে করে ঘুরে লেবার আছে। তা আমাদের কথা, আমাদের একই অনুরোধ আপনাদের কাছে, আমরা ওদের ফাঁসি চাই। ওদের ফাঁসি হলে ওই যে আমাদের ছেলের বাবা বা আমরা নানা আমরা তাতে আমাদের মনটা একটু হয়ে যাবি, ফানস হয়ে যাবি। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন, একজন এখানে তার প্রতিবেশী এবং তার যে আত্মীয়কে খুন করা হচ্ছে, সেই আত্মীয়ের খুনের যে যারা জড়িত তাদের কিন্তু ফাঁসির দাবি জানাচ্ছিলেন। আমি আপনাকে জানিয়ে রাখি যে আজকে যে উৎসুক জনতা আপনারা দেখছেন যে পুকুর পাড়ে ভিড় কিন্তু করছেন। আমি জানাতে চাই যে গত 16 অক্টোবর মাহিম ও 18 অক্টোবর জিসান ও সৈকতকে কিন্তু এই হত্যাকাণ্ডে মা ও ছেলে
তাদের হত্যাকাণ্ডের যে সাথে জড়িত তাদেরকে কিন্তু আটক করে শিবগঞ্জ থানা পুলিশ এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক কিন্তু এখানে এসেছেন এবং এই পুকুর পাড়ের মধ্যে পুকুরের কিন্তু হত্যাকাণ্ডের কাণ্ড যেটাতে ঘটেছে অর্থাৎ ধারালো যে চাপাতি মাংস কাটার সেটা কিন্তু উদ্ধারের চেষ্টা করছেন থানা পুলিশ এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে থানা পুলিশ এখানে এসেছেন প্রায় 1 ঘন্টা যাবৎ তারা কিন্তু উদ্ধারের চেষ্টা করছেন এবং পুকুরের মধ্যে কিন্তু দেখেছি বেশ কয়েকজন নেমেছিলেন এবং তারা কিন্তু এখনও চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা দেখার চেষ্টা করছি এখনও তারা চাপাতি উদ্ধার করতে পারেনি। তবে আপনাকে জানিয়ে রাখি যে গত 15 সেপ্টেম্বর ইমরান ও রানী বেগমকে হাত পা বেঁধে জবাই করে কিন্তু হত্যা করেছে এবং সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত 3 জনকে কিন্তু শিবগঞ্জ থানা পুলিশ ইতিমধ্যেই আটক করেছেন এবং আমরাও কথা বলার চেষ্টা করেছি। এখন আমরা কথা বলবো যে আজকের যে অভিযান আপনারা চালনা করছেন এবং আসামির স্বীকারোক্তি মোতাবেক যেহেতু আপনারা এখানে এসেছেন আপনারা কিছু পেলেন কিনা? আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন গত 15/9/2025 খ্রিস্ট তারিখে সাদুল্লাপুর গ্রামে ডাবল মার্ডারের ঘটনা ঘটে, যেখানে মা এবং ছেলেকে কুপিয়ে দুর্বৃত্তরা নিহত করে এবং তাদেরকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অভিযান পরিচালনা করে তাদের ঢাকাতে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় এবং তাদের স্বীকারোক্তিমূলক জানা যায় এই অস্ত্র গ্রামে একটা পুকুরে তার ব্যবহৃত যে অস্ত্র খুব ব্যবহার করা হয়েছিল পানিতে আছে, সেই মতো আমরা এখানে অভিযান করি। আমরা এখন উদ্ধার করতে পারি নাই, তো আমরা আগামী দিনে আমরা এখানে পানি সেচ দিতে হবে আর কি। আমরা অনেকক্ষণ সময় নিয়ে চেষ্টা করলাম, তবে আমরা অবশ্যই উদ্ধার করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন যে মা এবং ছেলেকে হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছিল ইতিপূর্বে তাই যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত 3 জনকে কিন্তু আটক করেছেন থানা পুলিশ এবং তাদের যে স্বীকারোক্তি সেই স্বীকারোক্তি মোতাবেক এই পুকুরে এসেছেন এবং সেখানে কিন্তু তারা তল্লাশি করেছেন, কিন্তু হত্যাকাণ্ডের যে ধারালো অস্ত্র ব্যবহৃত হয়েছে সেই অস্ত্র কিন্তু উদ্ধার করতে পারেনি পানি বেশি থাকায় পুকুরে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামীকাল রোববার তারা কিন্তু এখানে আসবেন এবং পানি সেচ করবেন এবং সেচ প্রদান করবেন এবং সেচের পরে তারা আবারও কিন্তু অভিযান করবেন যাতে সেই হত্যা করার সময় যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছিল মাংস কাটার চাপাতি, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সেই চাপাতি কিন্তু উদ্ধার করবার চেষ্টা করবেন তারা। এই ছিল বগুড়া থেকে মা ও ছেলে খুনির যে অস্ত্র উদ্ধারের সর্বশেষ খবরাখবর।